হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমরা তো গেছিলাম বৃন্দাবনে, মানে গতকালকে রবিবারে বৃন্দাবনে গেছিলাম। আর রবিবার মানেই হয়েছে ছুটির দিন, বড়মশাইয়েরও অফিস ছুটি আর ছেলেরও স্কুল ছুটি। তো সেই দিনটাকেই প্রেফার করি কোথাও যাওয়ার জন্য। আর মা বাবু তারও চলে যাবে আগরতলা, তো ভাবলাম যে একটু বৃন্দাবন ঘুরে আসি। বাবু বলছিল যে চলো একটু বৃন্দাবন ঘুরে আসি, কারণ দিল্লি আসার পর বৃন্দাবন না গেলে বাবু বলছে মনটা যেন ভালোই লাগে না। তো তার জন্যই কিন্তু বৃন্দাবনে যাওয়া। তো সবাই মিলে রবিবারে ঘুরে আসলাম বৃন্দাবন থেকে। আর এখন যা গরম পড়েছে, এই গরমে মানে কোথাও যাওয়া ভীষণ একটা কষ্টকর হয়ে ওঠে। তো যাই হোক, কষ্ট করেও একটু ঘুরে আসলাম, ঠাকুরজির দর্শন করে আসলাম, বাকি বিহারীজির দর্শন করে আসলাম। বেশ ভালোই লাগলো। যতই কষ্ট হোক, যতই গরম লাগুক, ভগবানের দর্শন করার পর কিন্তু মনটা বেশ ভালোই হয়ে যায়, শান্তি হয়ে যায়। এমনিতে তো শারীরিক দিক থেকে কষ্ট হয়েছিলই, এত গরম পড়েছিল, গরমে মানে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো। তবু ঠাকুরজির দর্শন যখন খুব সুন্দরভাবে করতে পেরেছি, মানে বাকি বিহারী মন্দিরে তো গেছিলাম, তখন প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু এত ভিড়ের মধ্যেও খুব সুন্দরভাবে কিন্তু দর্শন করতে পেরেছিলাম। আর দর্শন করার পর মনটা এমনিতেই শান্তি হয়ে গেছিলো, খুব ভালো লেগেছিলো। তো বাকি বিহারী মন্দিরে গেছি, তারপর রঙ্গনাথ মন্দিরে গেছিলাম বৃন্দাবনে, তারপর গেছি মথুরা কৃষ্ণের জন্মস্থানে, তারপর গেছিলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ডে, এখানেও গেছিলাম। আর বাকি জায়গাগুলিতে আর যাওয়া হয়নি। এর আগে তো আরও অনেকবার গেছি, ওই জায়গাগুলিও ঘোরা হয়ে গেছে। তো একবার ভেবেছিলাম এতে যাব, রাধারানীর বাপের বাড়ি যেটা বার্সানা, ওইখানে যাব, কিন্তু তারপর আবার ক্যান্সেল করে দিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। তো ওই গরমে মার শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো, আর বেশিক্ষণ হাঁটতেও পারছিল না। তো তার জন্য ব্যাক করে আসা হয়েছে আর কি। আর অন্যদিকে আর কোথাও যায়নি। তো এই কয়েকটা জায়গা ঘুরে চলে আসলাম বাড়িতে। তো যাই হোক, বৃন্দাবনে গেছি, ভালোভাবে ঠাকুরজির দর্শন করতে পেরেছি, এটাই অনেক। তো দর্শন তো করে এসেছি, তার সাথে কিন্তু টুকিটাকি অনেক কিছু কেনাকাটাও করা হয়েছে। ভেবেছিলাম কিছু কেনাকাটা করবো না বলেও কিন্তু অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে। আর পূজাস্থানে যাওয়া বা কোথাও মন্দিরে যাওয়া, ওইখানে তো গেলে তো পূজার সামগ্রী আনা হয়, তাই না? তো এইটাই আর কি, মানে কিছু পূজার সামগ্রী নিয়ে এসেছি। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি। তো প্রথমে দেখাচ্ছি এই যে ধুতি টাইপ লুঙ্গি, এগুলি ধুতির মতনই, এগুলি বাবু নিয়েছে আর কি পরে পুজো দেওয়ার জন্য। ঘরে যে পুজো দেয়, তো এই পুজো দেওয়ার সময় এগুলি পরে পুজো দেবে আর কি। তো এটা নেওয়া হয়েছে এরকম। এটা হয়েছে পাড়, ধুতির পাড়টা, আর এটা এই যে ইয়েলো না ঠিক কমলা কালারের। আর এই জায়গাগুলিতে এইরকম ধরনের স্ট্রিপ আছে। তো এইরকম দুটো নেওয়া হয়েছে সেম কালার, আর একটা নেওয়া হয়েছে হোয়াইটের মধ্যে পাড়টা হয়েছে ইয়েলো, আর এইরকম। তো এরকম তিনটা নেওয়া হয়েছে। এগুলি ঘরে পুজো দেওয়ার সময় বাবু পরে পুজো দেবে আর কি। বাবু তো ঘরে পুজো দেয়, তো এটা তার জন্যই নেওয়া আর কি। তারপর নিয়েছে এই যে টি শার্ট, রাধাকৃষ্ণের ছবি আছে এরকম টি শার্ট নেওয়া হয়েছে দুটো, এটা একটা আর একটা, এইটা দুটো টি শার্ট নেওয়া হয়েছে, রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে। তো এটা গেল। তারপর নিলাম এই যে ধূপ, এরকম বড় বড় দুটো ধূপ নেওয়া হয়েছে। এগুলি অনেক দিন চলে যাবে। এর আগেও একবার বৃন্দাবন যখন গেছিলাম তখনও আনা হয়েছিল এরকম। এগুলি ঘরে বানাতে হয়, এগুলি তো এতটুকু বড় আছে এটা, তো এটাকে ঘরে ছোট ছোট আকারে বানিয়ে তারপর পূজার সামনে জ্বালানো হবে আর কি। তো গত আরেকবার যখন গেছিলাম বৃন্দাবন তখনও এরকম নিয়ে এসেছিলাম। তো এটা অনেক দিন চলেছে, আর এটাও কিন্তু অনেক দিন চলে যাবে, অনেকটাই বড় এটা। তো তারপর হয়েছে এই যে দুটো ঘট আনা হয়েছে, এটা একটা আর একটা, এটা নিয়েছে আমার জন্য, আমাদের ঘরের জন্য, আর এটা মা তারা নিয়েছে। এরকম দুটো ঘট নেওয়া হয়েছে। তারপর এই যে পুজোর জন্য দুটো বাটি, ছোট ছোট কিউট দুটো বাটি, এটা একটা সেট আর কি, এরকম পুরো একটা সেট, এটা এরকম ভাবে বিক্রি করছে। এরকম ছোট ছোট কিউট দুটো বাটি আছে, একটা চামচ আছে এরকম, আর একটা এই যে ছোট্ট গ্লাস আছে, একদম ছোট্ট কিউট, আর এই যে পুজোর থালি। আর এটার মধ্যে এই যে গোপালের ছবি আছে,
গোপালের ছবি, এই যে গোপালের ছবি আঁকা আছে। আর এটার মধ্যে হরে কৃষ্ণ লেখাও আছে, এই যে সামনে থেকে দেখাচ্ছি, হরে কৃষ্ণ উল্টা দেখা যাচ্ছে, এই গোপালের ছবি আর হরে কৃষ্ণ লেখা আছে। তো এটা একটা সেট, এটা একটা নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে আরেকটা গ্লাস আর প্লেট, এটাও পূজার জন্য, ডেলি ইউজের জন্য আর কি, ডেলি পূজার জন্য নেওয়া হয়েছে। এরকম ঘরে তো এমনি ডেলি পুজোর জন্য স্টিলের আছে, আর এটা দেখে না খুব ভালো লেগেছে, তো এরকম একটা গ্লাস আর একটা প্লেট নেওয়া হয়েছে ডেলি পূজার ইউজের জন্য আর কি, একদম ম্যাচিং করে গ্লাস আর প্লেট। এরকম আমাদের জন্য একটা নিয়েছি, আর একটা মাদের জন্য, মা বাবু ওদের জন্য, ওদের ঘরের জন্য নেওয়া হয়েছে এরকম। তারপর নিয়েছি এই যে ছোট ছোট রাধাকৃষ্ণের জন্য গলার হার নিয়েছি, এরকম 4টা নিয়েছি, দুটো হয়েছে আমাদের ঘরে রাধাকৃষ্ণের জন্য এই যে, আর দুটো হয়েছে মা বাবুদের ঘরে রাধাকৃষ্ণের জন্য, এরকম 4টা নিয়েছি। তারপর এই যে আর নিয়েছি দুই জোড়া চুড়ি নিয়েছি রাধাকৃষ্ণের জন্য, এটা আমাদের জন্যই নিয়েছি, একটা রাধার জন্য আর একটা কৃষ্ণের জন্য এরকম। আরেকটা নিয়েছি এই যে তিলক কাটার জন্য এরকম একটা ডাইস, এটা বাবু তারা ওদের ঘরের জন্য নিয়েছে। তারপর হয়েছে এই যে রাধারানী, কিউট, কি সুন্দর কিউট, দেখো দেখতে চেহারাটা দেখতে একদম কিউট লাগে, একদম মায়াবী চেহারাটা। আর এই রাধারানীটা নেওয়া হয়েছে আরেকজনের জন্য, আমাদের এক দিদির জন্য বলে দিয়েছিল নেওয়ার জন্য, তো এইটাই আনা হয়েছে আর কি। দেখো চেহারাটা কি মিষ্টি, কি কিউট, আমার তো দেখে মনে হচ্ছে যেন আদর করি, কি ভালো লাগছে। তো এটা নেওয়া হয়েছে আমাদের এক দিদির জন্য। বাবু ওরা তো যাবে আগরতলা, তো ওদের সাথে দিয়ে দেবো, ওরা গিয়ে দেবে আর কি। তো এই ছিল আমাদের বৃন্দাবনের কেনাকাটা, মানে বৃন্দাবন গেলে পুজোর সামগ্রী কিছু না কিছু টুকটাক আনাই হয়, আনবো না বলেও কিন্তু টুকটাক আনাই হয়ে যায়। তো যাই হোক, বৃন্দাবন গিয়ে ঠাকুরজির ভালোভাবে দর্শন করলাম, আর এই টুকটাক কিছু কেনাকাটা করা হলো আর কি। তো যাই হোক, বৃন্দাবনে গিয়ে ঠাকুরজির ভালোভাবে দর্শনও করা হয়েছে, আর এই টুকটাক কিছু কেনাকাটাও করা হয়ে গেছে। আর বৃন্দাবনে গিয়ে তো বেশি একটা ভিডিওগ্রাফি করা হয়নি, কেন কি ওখানকার বানর এত খারাপ, মানে হাতে যা দেখবে তাই ছিনিয়ে নিয়ে যায়, হাতে কিছুই রাখা যায় না, ফোন, ক্যামেরা, চশমা, চোখে যদি কারোর চশমা দেখে সেটা পর্যন্ত নিয়ে যায়, হাত থেকে ক্যামেরা, ফোন যা মানে যা দেখে তাই ছিনিয়ে নিয়ে যায়। খুব সাবধানে যেতে হয়, আমাদের তো মানে ফোন টোন সব ব্যাগের ভিতরে ঢুকিয়ে তারপরে যেতে হয়েছে। আর বড়মশাইয়ের চশমা ছাড়া তো ও ভীষণ খারাপ অবস্থা হয়েছে, চোখে ব্যথা করে, চশমা যদি বেশিক্ষণ না দিয়ে রাখে তবু খুলে ব্যাগে রাখতে হয়েছে বানরের জন্য, মানে এত খারাপ, মানে সামনে যা দেখে তাই ছিনিয়ে নিয়ে যায়। আর প্রসাদ যে ভোগ যে দেওয়া হয়েছে বাকি বিহারীকে, তারপর তো প্রসাদের বাক্সটা তো হাতে করে নিয়ে আসতে হয়েছে, তো ওই প্রসাদের বাক্সটাও খুব সাবধানে টাইট করে ধরে, এইভাবে টাইট করে ধরে মানে এখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। আর অনেকের তো দেখেছি 2-3 জনের চশমা ছিনিয়ে নিয়ে গেছে, তবে সঙ্গে সঙ্গে যদি ফ্রুটি দেওয়া হয় তাহলেই কিন্তু যে জিনিসটা নেয় সেটা আবার ফেরত দেয়, আর একটু সময় দেরি হলেই কিন্তু সেটা দিতে চায় না। এমনও দেখেছি যে ফ্রুটিও নিয়েছে, মানে দিতে একটু দেরি হয়েছে, ফ্রুটিটা 5-6 মিনিট দেরি হয়েছে, তো তার জন্য কি হয়েছে, ফ্রুটিটা তো নিয়েছে, ফ্রুটিও খাচ্ছে, আর যার থেকে চশমাটা নিয়েছে সেই চশমাটাও আর ফেরত দিল না, এইরকমও দেখেছি 2-3 জনের। এর তো খারাপ অবস্থা, তো তার জন্য ভয়ে ভয়ে 1-2টা ভিডিও করেছি, বৃন্দাবনে ভয়ে ভয়ে করেছি, খুব টাইট করে ধরে ভিডিওটা করতে হয়েছে ভয়ে ভয়ে। তো যাই হোক, সবশেষে একটাই কথা, বৃন্দাবন গিয়ে এত ভিড়ের মধ্যেও ঠাকুরজির যে সুন্দরভাবে দর্শন করতে পেরেছি এটাই অনেক। তো ভালোভাবে দর্শনও করলাম, আর এই টুকিটাকি কেনাকাটাও করলাম, আর এই কেনাকাটাগুলি তোমাদের সাথে তো শেয়ার করলাম, তো এইগুলি কীরকম লেগেছে তোমাদের কাছে তা কমেন্টে অবশ্যই জানিও। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই।